সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কুয়াশাচ্ছন্ন শীতের এই দুপুরে সবাইকে স্বাগত। আমার কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের আজকের পঞ্চম ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা স্থিতিস্থাপক বল দ্বারা সম্পাদিত কাজ নিয়ে আলোচনা করব। স্প্রিং এর কিছু ব্যাপার নিয়ে আমরা একটু কথা বলি। একটা স্প্রিংকে যখন আমরা এম ভরের একটি স্প্রিং এর দৈর্ঘ্য এস, এটি স্প্রিং এর স্বাভাবিক অবস্থা। স্বাভাবিক অবস্থায় থাকে। এই স্প্রিংটিকে যদি আমরা এম ভরের স্প্রিংটিতে একটা বল প্রয়োগ করলাম, এফ বল প্রয়োগে স্প্রিং এর সরণ হলো এক্স। তাহলে এফ বল প্রয়োগে এম ভরের স্প্রিংটির এফ বল প্রয়োগে এক্স সরণ হলো, একই পরিমাণ প্রত্যয়নী বল উৎপন্ন হবে এফ, যার মান আমরা লিখতে পারি কে এক্স। এটি স্প্রিং এর প্রসারণ। আবার সংকোচনের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এক্স পরিমাণ সংকুচিত হয়ে স্প্রিং এ অবস্থানে আসবে। সেক্ষেত্রে সংকোচন বল এফ এদিকে এবং প্রত্যয়নী বল এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। স্প্রিং এর সংকোচন। তাহলে একটা স্প্রিং এর স্বাভাবিক অবস্থা, প্রসারিত অবস্থা এবং সংকোচন অবস্থা দেখানো হলো। এখন হুকের ফর্মুলা থেকে আমরা জানি, হুকের সূত্রানুসারে আমরা কি জানি? প্রযুক্ত বল কার সমানুপাতিক? এর প্রসারণ অথবা প্রসারণের সমানুপাতিক। তাহলে আমরা এফ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? মাইনাস কে এক্স। এখানে কেটা কি? কে স্প্রিং ধ্রুবক, এটাকে আমরা বল ধ্রুবকও বলতে পারি অথবা বল ধ্রুবক কাকে বলে? তার আগে আমরা আসি, আমরা পেলাম এফ ইজিক্যাল টু কে এক্স। তাহলে বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক কে সমান আমরা কি লিখতে পারি? এফ বাই এক্স। আমরা বল ধ্রুবক পেলাম এক্স, এফ বল প্রয়োগে এক্স পরিমাণ প্রসারণের জন্য বল ধ্রুবকের মান পেলাম কে ইজিক্যাল টু এফ বাই এক্স। তাহলে এখান থেকে যদি আমরা স্প্রিং কনস্ট্যান্ট বা বল ধ্রুবকের সংজ্ঞা দিতে যাই, তাহলে কি লিখব? একক পরিমাণ বৃদ্ধি, একক পরিমাণ প্রসারণ অথবা সংকোচনে কোন স্প্রিং এর একক পরিমাণ সম্প্রসারণ অথবা সংকোচনের জন্য যে বলের প্রয়োজন হয় তাকেই স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক বলে। স্প্রিং ধ্রুবক কে ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এফ বাই এক্স। এফ বলের একক কি? নিউটন। আর এক্স এর একক লিখবো আমরা মিটার, অর্থাৎ নিউটন মিটার ইনভার্স 1। তাহলে স্প্রিং ধ্রুবক কে এর একক আমরা পেলাম নিউটন মিটার ইনভার্স 1। একইভাবে যদি আমরা মাত্রা নির্ণয় করি, তাহলে কি লিখব? এম বলের মাত্রা আমরা জানি এম এল টি ইনভার্স 2, এবং এটাকে আমরা লিখব এল বা এম টি ইনভার্স 2। তাহলে স্প্রিং ধ্রুবক কে এর মাত্রা আমরা পেলাম এম টি ইনভার্স 2। তাহলে স্প্রিং এর এক্স পরিমাণ প্রসারণে কৃত কাজের মান যদি আমরা নির্ণয় করি, তাহলে কি লিখব? এক্স পরিমাণ প্রসারণের ক্ষেত্রে স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ। স্থিতিস্থাপক
বল দ্বারা কৃত কাজ কত হবে? কৃত কাজকে আমরা ডব্লিউ ধরলে ডব্লিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 0 টু এক্স এফ ডিএক্স বা 0x kx dx বা 0x কেটাকে আমরা বাইরে নিয়ে আসলে x dx আমরা লিখতে পারি k ইন্টু এক্স স্কোয়ার বাই 2 0 ইন্টু এক্স বা হাফ কে এক্স স্কোয়ার অর্থাৎ স্প্রিং এর প্রসারণের ক্ষেত্রে স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজের মান কত হবে? W ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, অর্থাৎ W ইজ প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার। তাহলে স্থিতিস্থাপক স্প্রিং এর ক্ষেত্রে স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজের মান প্রসারণ বা সংকোচনের বর্গের ব্যস্তানুপাতিক। স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ সরণের বর্গের ব্যস্তানুপাতিক হবে। স্প্রিং ধ্রুবকের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? আমরা স্প্রিং ধ্রুবকের একক পেলাম, মাত্রা পেলাম, এবার স্প্রিং ধ্রুবকের সংজ্ঞা পারবো। এখন স্প্রিং ধ্রুবকের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? একটা স্প্রিং ধ্রুবকের মান 3টি বিষয়ের উপর নির্ভর করে। 3টি বিষয়ের উপর নির্ভর করে। একটি স্প্রিং ধ্রুবকের মান 3টি বিষয়ের উপর নির্ভর করে। প্রথমটা কি? স্প্রিং এর দৈর্ঘ্য, দুই স্প্রিং এর জ্যামিতিক গঠন, এবং 3 পদার্থের স্থিতিস্থাপক ধর্ম। অর্থাৎ কোন স্প্রিং ধ্রুবকের মান, স্প্রিং এর দৈর্ঘ্য, স্প্রিং এর জ্যামিতিক গঠন এবং পদার্থের স্থিতিস্থাপক ধর্ম, এই 3টি বিষয়ের উপর নির্ভর করবে। স্প্রিং এর প্রসারণে স্প্রিং এর কোন রূপ ত্বরণ সৃষ্টি হয় না ধরে নেওয়া হয়, আর এই কারণে স্প্রিং কর্তৃক সম্পন্ন কাজ স্প্রিং এ স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকবে। এই বিষয়টা আমরা মাথায় রাখবো। কোন স্প্রিং এর স্প্রিং ধ্রুবক 1250 নিউটন মিটার ইনভার্স 1, এটা স্প্রিং ধ্রুবকের একক। কোন একটা স্প্রিং এর স্প্রিং ধ্রুবকের মান 1250 নিউটন মিটার ইনভার্স 1 বলতে কি বোঝায়? আমরা যদি স্প্রিং ধ্রুবকের সংজ্ঞার দিকে যাই তাহলে সে অনুসারে আমরা বলতে পারি কোন স্প্রিং এর স্প্রিং ধ্রুবক 1250 নিউটন মিটার ইনভার্স 1 বলতে বোঝায় এই স্প্রিং এর একটা স্প্রিং যদি এভাবে একটা প্রান্তের সাথে যুক্ত থাকে তাহলে এই যুক্ত প্রান্তের সরণ 1 মিটার সরণ ঘটাতে এর উপর কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে? এফ এর মান 1250 নিউটন বল প্রয়োগে যদি কত হবে? এক্স এর মান 1 মিটার। অর্থাৎ 1 মিটার সরণ ঘটাতে, স্প্রিংটির 1 মিটার সরণ ঘটাতে 1250 নিউটন বলের প্রয়োজন হবে। কারণ আমরা স্প্রিং ধ্রুবককে সমান কি জানি? এফ বাই এক্স, অর্থাৎ একক দৈর্ঘ্য বৃদ্ধিতে যে পরিমাণ বলের প্রয়োজন হয় তাকেই স্প্রিং ধ্রুবক বলে। তাহলে আমরা স্প্রিং ধ্রুবকের সংজ্ঞার সাথে সমন্বয় করে এই ধরনের প্রশ্নের ব্যাখ্যা দিতে পারবো। আবার একটি স্প্রিং এর দৈর্ঘ্য যদি কেটে ছোট করা হয় স্প্রিং ধ্রুবক কি হবে? ধরলাম একটা স্প্রিং এর দৈর্ঘ্য এক্স, স্বাভাবিক অবস্থায় এর দৈর্ঘ্য এক্স, সেক্ষেত্রে স্প্রিং ধ্রুবকের মান কি হবে? এফ বাই এক্স। এফ পরিমাণ বল প্রয়োগে এর দৈর্ঘ্য হলো এক্স, সেক্ষেত্রে স্প্রিং
কনস্ট্যান্টের মান কে ইজ ইকুয়াল টু এফ বাই এক্স। এখন স্প্রিংটিকে যদি কেটে ছোট করা হয় তাহলে কি হবে, পরিবর্তিত দৈর্ঘ্য হবে এক্স প্রাইম। এই একই পরিমাণ এফ বল প্রয়োগ করেই এই দৈর্ঘ্য হলো এক্স প্রাইম, যেখানে যেখানে এক্স প্রাইম ইজ স্মলার দেন এক্স। তাহলে পরিবর্তিত স্প্রিং কনস্ট্যান্টের মান কি হবে, কে প্রাইম ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এক্স প্রাইম। এখানে বলের মানের কোনো পরিবর্তন হবে না। অতএব কে প্রাইম ডিভাইডেড বাই কে কি পাবো আমরা, এফ ডিভাইডেড বাই এক্স প্রাইম ডিভাইডেড বাই এফ বাই এক্স ইজ ইকুয়াল টু এক্স এফ ডিভাইডেড বাই এক্স প্রাইম ইন্টু এক্স ডিভাইডেড বাই এফ। এফ এফ কেটে গেলে আমরা লিখতে পারি এক্স বাই এক্স প্রাইম, অর্থাৎ কে প্রাইম ডিভাইডেড বাই কে ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই এক্স প্রাইম। এটা আমরা পেলাম। এখন কন্ডিশন হচ্ছে যখন স্প্রিংটিকে কেটে ছোট করা হলো তখন পরিবর্তিত দৈর্ঘ্য ছোট হয়ে গেল, অর্থাৎ এক্স প্রাইম পরিবর্তিত দৈর্ঘ্য আগের চাইতে ছোট হবে, বা এক্স প্রাইম ডিভাইডেড বাই এক্স ইজ বা এখানে আমরা যদি এক্স প্রাইম বাই এক্স করি তাহলে আমরা কি পাবো, কে ডিভাইডেড বাই কে প্রাইম। একই কথা আমরা যদি চেঞ্জ করে নিই তাহলে এখানে কি লিখতে পারবো, কে ডিভাইডেড বাই কে প্রাইম ইজ স্মলার দেন 1 অথবা কে ইজ স্মলার দেন কে প্রাইম। তাহলে পরিবর্তিত স্প্রিং ধ্রুবকের মান বেশি হবে। তাহলে আমরা কি সিদ্ধান্তে উপনীত হতে পারি, স্প্রিং এর দৈর্ঘ্য কেটে ছোট করলে, স্প্রিং এর দৈর্ঘ্য কেটে ছোট করলে যে পরিবর্তিত স্প্রিং ধ্রুবক পাওয়া যায় কে প্রাইম, সেটার মান বেশি হবে। স্প্রিং এর দৈর্ঘ্য ছোট করলে স্প্রিং ধ্রুবকের মান বড় হবে। স্প্রিং এর তুল্য ধ্রুবক নির্ণয় করতে স্প্রিং এর তুল্য ধ্রুবক, স্প্রিং এর তুল্য ধ্রুবক কয় প্রকার, দুই প্রকার। একটা সমান্তরাল তুল্য ধ্রুবক, আর একটি শ্রেণী তুল্য ধ্রুবক। এখন আমরা সমান্তরাল তুল্য ধ্রুবক এবং শ্রেণী তুল্য ধ্রুবক নিয়ে আলোচনা করব। প্রথমে আসি সমান্তরাল তুল্য ধ্রুবক। সমান্তরাল তুল্য ধ্রুবক দুটি স্প্রিং এটা 1 নম্বর স্প্রিং এবং এটা 2 নম্বর স্প্রিং। এখানে 1 নম্বর স্প্রিং এ F1 বল প্রয়োগ করলে সরণ হবে x, 2 নম্বর স্প্রিং এ F2 বল প্রয়োগ করলে সরণ হবে x। তাহলে আমরা কি বলতে পারি, আলাদা আলাদা ভাবে x পরিমাণ, একই পরিমাণ সরণ x ঘটাতে বা একই পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি x পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি বা x পরিমাণ প্রসারণের ক্ষেত্রে 1 নম্বর এবং 2 নম্বর স্প্রিং এর উপর আলাদা আলাদা বল প্রয়োগ করা হলো F1 এবং F2। তাহলে আলাদাভাবে x পরিমাণ প্রসারণের দুটি স্প্রিং 1 এবং 2 এর প্রসারণের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, 1 নম্বর স্প্রিং এর ক্ষেত্রে F1 is equal to K1x এবং 2 নম্বর স্প্রিং এর ক্ষেত্রে F2 is equal to K2x। এবার 1 নম্বর এবং 2 নম্বর স্প্রিংকে
সমান্তরালে যুক্ত করে, সমান্তরালে ঝুলিয়ে দুই স্প্রিংকে একই সাথে এফ পরিমাণ বল দ্বারা টেনে দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো। দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ এক্স। তাহলে এফ পরিমাণ বল দ্বারা 1 নম্বর এবং 2 নম্বর স্প্রিংকে সমান্তরালে ঝুলিয়ে টোটাল দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো এক্স। সেক্ষেত্রে আমরা লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু কে এক্স বা কে ইজ ইকুয়াল টু এফ বাই এক্স। এখানে কেটা হবে তুল্য বল ধ্রুবক। এখানে কেটা কি? তুল্য বল ধ্রুবক। 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি? এখানে k1 ইজ ইকুয়াল টু f1 বাই এক্স এবং 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে k2 ইজ ইকুয়াল টু f2 বাই এক্স। f2 বাই এক্স। তাহলে মিলিত স্প্রিং এর উপর যে এফ পরিমাণ বল প্রয়োগ করা হলো, এই পরিমাণ বল কার সমান? এফ এবং f2 এর যোগফলের সমান। অর্থাৎ প্রযুক্ত বল এফ ইজ ইকুয়াল টু f1 প্লাস f2, অর্থাৎ kx ইজ ইকুয়াল টু k1x প্লাস k2x বা k ইজ ইকুয়াল টু k1 প্লাস k2, k1 প্লাস k2। তাহলে সমান্তরাল তুল্য ধ্রুবকের ধ্রুবক k সমান k1 প্লাস k2। আলাদা বল ধ্রুবক দুটি সমষ্টির সমান। সমান্তরাল তুল্য ধ্রুবক k কার সমান হবে? স্প্রিং দুটির বল ধ্রুবকের সমষ্টির সমান। এবার আসি শ্রেণী তুল্য ধ্রুবক। শ্রেণী তুল্য ধ্রুবক নির্ণয়ের ক্ষেত্রে দেখো, দুটা স্প্রিংকে আমরা শ্রেণীতে ঝুলাবো, 1 নম্বর স্প্রিং এবং 2 নম্বর স্প্রিং। সমান্তরালের ক্ষেত্রে একই পরিমাণ প্রসারণের জন্য আলাদা আলাদা বল প্রয়োগ করা হয়েছে, কিন্তু শ্রেণী তুল্য ধ্রুবক নির্ণয়ের ক্ষেত্রে একই পরিমাণ বল দ্বারা আলাদা আলাদা প্রসারণ হবে। এফ পরিমাণ এখন 1 নম্বর স্প্রিং এর ক্ষেত্রে এফ পরিমাণ বল প্রয়োগে প্রসারণ হলো x1, 2 নম্বর স্প্রিং এ একই পরিমাণ বল এফ প্রয়োগে প্রসারণ হলো x2। তাহলে 1 নম্বর স্প্রিং এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? f ইজ ইকুয়াল টু k1 x1 বা k1 x1 বা k1 is equal to f divided by x1। আবার 2 নম্বর স্প্রিং এর ক্ষেত্রে আমরা লিখতে পারি f is equal to k2 x2 বা k2 is equal to f divided by x2। এখন 1 নম্বর এবং 2 নম্বর স্প্রিংটাকে শ্রেণীতে ঝুলিয়ে একই পরিমাণ বল f দ্বারা দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো, দৈর্ঘ্য প্রসারণ করা হলো x পরিমাণ। তাহলে আমরা সেক্ষেত্রে কি লিখতে পারবো? f is equal to kx বা k is equal to f by x। এখানে kটা হলো শ্রেণী তুল্য বল ধ্রুবক এবং এই যে আলাদা আলাদা প্রসারণ x1 এবং x2 এবং মিলিত প্রসারণ x কার সমান হবে? আলাদা প্রসারণ x1 প্লাস x2 এর সমান। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? মিলিত প্রসারণ x কার সমান? আলাদা আলাদা প্রসারণ x1 এবং x2 এর সমান, অর্থাৎ x is equal to x1 প্লাস x2। তাহলে এই সমীকরণগুলো থেকে আমরা x এর মান, এখান থেকে যদি আমরা x নির্ণয় করি তাহলে কি লিখবো? f by
কে। অনুরূপভাবে x1 ইজ ইকুয়াল টু এফ বাই k1, x2 ইজ ইকুয়াল টু এফ বাই k2, এভাবে লিখতে পারি। তাহলে আমরা এখানে কি লিখব, এফ বাই এক্স এফ বাই এক্স ইজ ইকুয়াল টু এফ বাই কে, এফ বাই k1 আর এফ বাই k2। তাহলে উভয় পক্ষ থেকে এফ বাদ দিলে আমরা 1 বাই কে ইজ ইকুয়াল টু 1 বাই k1 প্লাস 1 বাই k2, অর্থাৎ শ্রেণী তুল্য ধ্রুবকের মান কার সমান হবে, আলাদা আলাদা তুল্য ধ্রুবকগুলোর ভগ্নাংশের যোগফলের সমান। তাহলে আমরা সমান্তরালের ক্ষেত্রে কি পেলাম, তুল্য বল ধ্রুবকের মান দুটার যোগফলের সমান, এবং শ্রেণীর ক্ষেত্রে তাদের ভগ্নাংশের যোগফলের সমান। এবার এগুলো প্রয়োগ করে আমরা কিছু ম্যাথমেটিক্যাল সমাধান করব। সমস্যাটির দুটি একই ধরনের স্প্রিং এর উভয়ের বল ধ্রুবকের মান দেওয়া আছে 100 নিউটন পার মিটার। স্প্রিং ধ্রুবক দ্বয়কে সমান্তরাল এবং শ্রেণীতে যুক্ত করে 5 কেজি ভর ঝুলানো হলো। কোন ক্ষেত্রে কাজ বেশি হবে, সমান্তরাল ক্ষেত্রে নাকি শ্রেণীর ক্ষেত্রে? আমরা সমান্তরালের ক্ষেত্রে সমান্তরাল ক্ষেত্রে আলাদা আলাদা স্প্রিং ধ্রুবকের মান কত দেওয়া আছে, ধরলাম k1 k2 উভয়ের মান কত, 100 নিউটন মিটার ইনভার্স 1। তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য ধ্রুবক, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা কি লিখব, k সমান এইটা k1 প্লাস k2, সমান্তরাল তুল্য ধ্রুবক k এর মান কত হবে, 100 যোগ 100 নিউটন মিটার ইনভার্স 1 আর 200 নিউটন মিটার ইনভার্স 1। আবার আমরা জানি F is equal to kx বা x is equal to f by k। আমরা k এর মান এখান থেকে নির্ণয় করলাম, আর ভর কত দেওয়া আছে 5 কেজি, অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে এটাকে আমরা লিখতে পারি 5 গুণন 9.8 ডিভাইডেড বাই 200। তাহলে 245 মিটার, আমরা x এর মান পেলাম 0.245 মিটার। আমাদের নির্ণয় করতে হবে কি, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কৃত কাজ W1 is equal to কত আমরা জানি, কৃত কাজ সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে স্প্রিং এর কৃত কাজের মান কত, হাফ কে এক্স স্কয়ার। এটা স্প্রিং কর্তৃক কৃত কাজের রাশিমালা। এখানে আমরা কে এর মান কত 200 এবং এক্স এর মান বের করলাম 0.245 মিটার স্কয়ার। তোমরা ক্যালকুলেশন করলে কৃত কাজের মান পাবে 6 জুল। তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কৃত কাজের মান কত বের হলো, 6 জুল। এটা আমরা মনে রাখবো। এরপর শ্রেণী সমবায়ে কৃত কাজের মান নির্ণয় করব। তাহলে W1 আমরা পেলাম 6 জুল। এবার শ্রেণী সমবায়
সমবায়ের ক্ষেত্রে একইভাবে কে এর মান কত হবে? কে ইজ ইকাল টু দেওয়া আছে K1 K2 সমান 100 নিউটন মিটার করে। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কে এর মান নির্ণয় করবো আমরা 1/k ইজ ইকাল টু 1/k1 প্লাস 1/k2। তাহলে কে এর মান পেলাম আমরা 50, কে এর একক কত? নিউটন মিটার ইনভার্স 1। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে বল ধ্রুবকের মান কে পেলাম 50 নিউটন মিটার ইনভার্স 1। আবার F ইজ ইকাল টু kx, বা এখান থেকে x এর মান বের করব। f সমান আমরা জানি mg k। তাহলে m এর মান দেওয়া আছে 5 কেজি, g এর মান 9.8, আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কে নির্ণয় করলাম 50। তাহলে x এর মান কত হবে? 0.98 মিটার। তাহলে আমরা কে পেলাম, x পেলাম। এবার শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কৃত কাজের রাশিমালা, কৃত কাজকে যদি W2 ধরি, তাহলে স্প্রিং এর কৃত কাজের রাশিমালা হাফ কে এক্স স্কোয়ার, হাফ ইন্টু কে এর মান 50 আর এক্স এর মান 0.98 স্কোয়ার। তাহলে কৃত কাজ কত পাবো? কৃত কাজের মান 24 জুল। তাহলে W1 পেলাম সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে 6 জুল, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে W2 পেলাম 24 জুল। তাহলে আমরা দেখাতে পেলাম যে W2 ইজ গ্রেটার দেন W1, অর্থাৎ শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কৃত কাজের মান বেশি হবে। স্প্রিং এর শ্রেণী সমবায়ে কৃত কাজের মান বেশি হবে। এবার পরবর্তী প্রশ্ন, তোমরা ভালোভাবে প্রশ্নটা পড়ো। ভূমির সাথে 60 ডিগ্রি কোণে 55 পাউন্ড ওজন বল, এই ব্যাপারটা লক্ষ্য করো। প্রয়োগে একটি ঘোড়া একটি গাড়িকে অনুভূমিক তল বরাবর 5 মাইল পার ঘন্টা সমবেগে টেনে নিয়ে যায়। পড়া শেষ হলে এবার গ নম্বর প্রশ্নে আসি। গ নম্বর প্রশ্নে কি বলেছে? ঘোড়াটি 12 মিনিটে কি পরিমাণ কাজ সম্পূর্ণ করবে? ঘোড়াটি 12 মিনিটে কি পরিমাণ কাজ সম্পূর্ণ করবে? গ নম্বর প্রশ্নের তাহলে গ নম্বর প্রশ্নের দিকে লক্ষ্য করো। প্রশ্নটা ভালো করে পড়লে সমাধানে যে ব্যাপারটা কি নির্ণয় করতে বলেছে?
ঘোড়াটি 12 মিনিটে কি পরিমাণ কাজ সম্পন্ন করবে? 12 মিনিটে। তাহলে এখানে ঘর্ষণ বল কার সমান? অনুভূমিক বরাবর প্রযুক্ত বল বা বলের অংশকের সমান। বলের অংশক। ঘর্ষণ বল কার সমান? প্রযুক্ত বলের অংশক F cos থিটা, অর্থাৎ F of cos থিটা। থিটা 60 ডিগ্রি। F এর মান, প্রযুক্ত বলের মান কত দেওয়া আছে আমাদের? 55 cos 60 ডিগ্রি is equal to 55/2 পাউন্ড ওজন। তাহলে বলের মান পেলাম, ঘর্ষণ বলের মান কত পেলাম আমরা? 55/2 পাউন্ড ওজন। এবার আমাদের নির্ণয় করতে হবে কৃত কাজের মান কত। তাহলে বল পেলাম, কৃত কাজ নির্ণয় করা সহজে হবে। আমাদের কৃত কাজ নির্ণয় করতে হবে 12 মিনিটে। তাহলে 12 মিনিটে অতিক্রান্ত দূরত্ব কত? 12 মিনিটে ঘোড়াটির অতিক্রান্ত দূরত্ব 12 মিনিটে অতিক্রান্ত দূরত্ব কত? 5 মাইল পার আওয়ার, মাইল পার ঘন্টা। কিন্তু 12 মিনিটকে আমরা যদি ঘন্টায় নিয়ে যাই তাহলে এটা লিখতে পারবো এত ঘন্টা বা 1 মাইল। তাহলে অতিক্রান্ত দূরত্ব পেলাম আমরা 1 মাইল। বল পেয়েছি, অতিক্রান্ত দূরত্ব পেয়েছি, এবার কৃত কাজ। তাহলে কৃত কাজ কত হবে? W is equal to F cos theta into S। F cos theta কার সমান? ঘর্ষণ বলের সমান। অর্থাৎ F cos theta মান নির্ণয় করলাম আমরা কত? 55/2 পাউন্ড ওজন ইন্টু 1 মাইল। পাউন্ড ওজন ইন্টু 1 মাইল। 1 মাইল বা 55/2 ইন্টু 1 মাইলকে যদি আমরা ফুটে নিয়ে যাই তাহলে কত লিখবো? 1760 ইন্টু 3। তাহলে অ্যান্সার আসে 14.52 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ফুট পাউন্ড। তাহলে কৃত কাজের মান কত? 14.52 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ফুট পাউন্ড। এই পরিমাণ কাজ সম্পন্ন হবে। এবার ঘ নম্বর প্রশ্নের দিকে লক্ষ্য করো। ক্ষমতা নির্ণয় করতে হবে। কৃত কাজ যেহেতু আমরা পেয়েছি, ক্ষমতা নির্ণয় অত্যন্ত সহজ কাজ হবে তোমাদের জন্য। আমরা ক্ষমতা জানি, ক্ষমতা সমান কাজ বাই সময়। ক্ষমতাকে যদি আমরা পি দ্বারা প্রকাশ করি তাহলে কি লিখব? কাজ বাই সময়। কিন্তু প্রশ্নের দিকে লক্ষ্য করো, প্রশ্নে কি বলা হয়েছে? ঘোড়াটি কত অশ্ব ক্ষমতা প্রয়োগ করবে? তাহলে আমরা ক্ষমতাকে অশ্ব ক্ষমতায় প্রকাশ করব। তাহলে W is equal to কত আমরা পেয়েছি? 14.352 গুণন 10 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই সময় কত ছিল? 12 মিনিট ইন্টু 60, 12 এত সেকেন্ড। তাহলে আমরা পাই এত ফুট পাউন্ড পার সেকেন্ড। এটাকে যদি অশ্ব ক্ষমতায় প্রকাশ করি কত দ্বারা ভাগ করতে হবে? 550, অর্থাৎ 0.366 HP। এই পরিমাণ ক্ষমতা আমরা পাবো। তাহলে ঘোড়াটি এই পরিমাণ ক্ষমতা দেখাবে।
পরের প্রশ্ন, 2000 পাউন্ড ভরের একটি লিফটকে মাটি হতে একটি 1000 ফুট উঁচু দালানে উঠালে মাধ্যাকর্ষণজনিত স্থৈতিক শক্তির পরিবর্তন কত? ভালো করে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী। স্থৈতিক শক্তির পরিবর্তন, ধরি 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 স্থিতিশক্তির পরিবর্তন সমান ভি ধরে নিলাম আমরা। স্থিতিশক্তি পরিবর্তন ভি, এই স্থিতিশক্তি পরিবর্তন ভি কার সমান হবে? লিফট উত্তোলনের যে কৃত কাজ হবে সেটি নির্ণয় স্থিতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে উত্তোলনের কৃত কাজ কত? W = Fs। এই Fs কার সমান হবে? এই স্থিতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে আমরা উত্তোলনের কৃত কাজ নির্ণয় করলে স্থিতিশক্তির পরিবর্তন পাবো। Fs মানে mgs। এখানে কিছু মান দেওয়া আছে প্রশ্নে। ভরের মান কত দেওয়া আছে? m 2000, জির মান আমাদের জানা, আর এস এর মান কত? 1000। তাহলে এই মানগুলো যদি আমরা বসাই, 2000 গুণন 2 গুণন 10⁶ ফুট পাউন্ডাল, এটা হবে স্থিতিশক্তির পরিবর্তন, যেটা উত্তোলনের কৃত কাজের সমান। পরের প্রশ্ন, মেঝে বরাবর একটি বস্তুকে কত বেগে নিক্ষেপ করলে বস্তুটি 250 মিটার দূরত্ব অতিক্রম করে থেমে যাবে? মেঝে এবং বস্তুর মধ্যকার ঘর্ষণ গুণাঙ্কের মান দেওয়া আছে। আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, চিত্রের দিকে লক্ষ্য করো। এখানে বলের মান F = μn, n, এখানে n অভিলম্ব প্রতিক্রিয়া বল, সেটা কার সমান? n = mg এর সমান। এখন এই চিত্রের দিকে লক্ষ্য করলে দেখা যাবে প্রিয় শিক্ষার্থী, কিছু মান দেওয়া আছে। v0 এর মান আমাদের নির্ণয় করতে হবে। শেষ বেগ ভির মান কত? 0। সরণ s প্রশ্নে দেওয়া আছে কত? 250 মিটার। ঘর্ষণ গুণাঙ্ক মিউ এর মান 0.24। মেঝে এবং বস্তুর মধ্যকার ঘর্ষণ গুণাঙ্কের মান দেওয়া আছে আমাদের 0.25, এবং আমরা জানি অভিকর্ষ ত্বরণের মান 9.8 m/s²। তাহলে আমাদের এই বেগটা নির্ণয় করতে হবে। ধরে নিলাম নির্ণীত বেগ v0। তাহলে বলের বিরুদ্ধে কৃত কাজ কত হবে? বলের বিরুদ্ধে কৃত কাজ W - F × S। আবার এই কৃত কাজ W কার সমান হবে? গতিশক্তির পরিবর্তন 12 mv² - 12 mv0²। তাহলে আমরা এই দুটাকে সমান লিখতে পারি, অর্থাৎ 12 mv² - 12 mv0² = F × S।
এখানে এফ এর মান কত? এফ ইজ ইকুয়াল টু মিউ এন বা মিউ এন এর মান এম জি, এর মানটা আমরা এখানে বসাবো। তার আগে ভি এর মান কত? 0, অর্থাৎ এই টার্মটা 0 হয়ে যাবে। 0 মাইনাস হাফ এম ভি নট স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস মিউ এম জি ইন্টু এস, উভয় পক্ষ থেকে মাইনাস উঠিয়ে দিলে আমরা লিখতে পারি হাফ এম ভি নট স্কোয়ার ইজ ইকুয়াল টু মিউ এম জি ইন্টু এস। আমাদের নির্ণয় করতে হবে কার মান? ভি নটের মান। তাহলে উভয় পক্ষ থেকে এম উঠিয়ে দিলে ভি নট স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? 2 মিউ নট জি ইন্টু এস, অর্থাৎ ভি নট স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু 0.25 ইন্টু 9.8 ইন্টু 250 250। তাহলে ক্যালকুলেশন করলে কত আসে? ভি নট স্কোয়ার ইজ ইকুয়াল টু 1225 বা ভি নট ইজ ইকুয়াল টু রুট ওভার তো বা ভি নট সমান 35 মিটার পার সেকেন্ড। তাহলে নির্ণীত বেগের মান আমরা পেলাম 35 মিটার পার সেকেন্ড। তাহলে এটি হবে আমাদের নির্ণীত বেগ। সুপ্রিয় শিক্ষার্থী, এই ফিগারটা ভালোভাবে লক্ষ্য করে। এখানে আমাদের কৃত কাজের মান নির্ণয় করতে হবে। কৃত কাজের মান নির্ণয় করতে হবে। বেশ কিছু মান আমাদের দেওয়া আছে। ভর 10 কেজি, সরণ এস 5 মিটার, ঘর্ষণ গুণাঙ্ক 0.25। আমাদের নির্ণয় করতে হবে কৃত কাজের মান। এখানে এফ প্রযুক্ত বল, এন অভিলম্ব প্রতিক্রিয়া বল, ঘর্ষণ গুণাঙ্ক এবং ডাব্লিউ কৃত কাজ। এখানে অবিলম্ব প্রতিক্রিয়া বল এন কার সমান? ফিগার থেকে আমরা পাই এমজি কস থিটা সমান। এখন চিত্রটি ভালোভাবে লক্ষ্য করলে আমরা সহজেই অনুধাবন করতে পারি। চিত্র অনুসারে আমরা কি লিখতে পারবো? চিত্র অনুসারে এফ মাইনাস মিউ এন মাইনাস এম জি সাইন থিটা ইজ ইকুয়াল টু 0 বা এফ মাইনাস এন এর মান কত? এম জি কস থিটা মাইনাস এম জি সাইন থিটা ইজ ইকুয়াল টু 0, বা এফ এর মান কি পাবো? মিউ এম জি কস থিটা প্লাস এম জি সাইন থিটা। তাহলে আমরা বলের মান পেলাম, আমাদের সরণ জানা আছে। তাহলে কৃত কাজ নির্ণয় করব। কৃত কাজ W is equal to F into S। F এর মান কত? মিউ এম জি cos theta প্লাস এম জি সাইন থিটা ইন্টু এস।
মানগুলো বসা 0.25 ইন্টু 10 ইন্টু 9.8 ইন্টু cos 45 ডিগ্রি, সরি 30 ডিগ্রি প্লাস 10 ইন্টু 9.8 ইন্টু sin 30 ডিগ্রি ইন্টু সরণের মান 5। তাহলে এতে আসে 27.5 ইন্টু 0.866 ইন্টু প্লাস 98 ইন্টু হাফ ইন্টু 5 is equal to 70.217 ইন্টু 5 বা 351.085 জুল। তাহলে কৃত কাজের মান পেলাম 351.085 জুল। সুপ্রিয় শিক্ষার্থী, ফিগার দেখে আমাদের সমস্যার সমাধান করতে হবে। আমরা ভালোভাবে লক্ষ্য করে এখান থেকে আমরা কৃত কাজের মান নির্ণয় করব। কৃত কাজ W is equal to কত হবে, এখানে বেশ কিছু মান দেওয়া আছে। ভরের মান কত দেওয়া আছে, 2 কেজি, সরণ S 4 মিটার, থিটা 45 ডিগ্রি। এখানে W কৃত কাজ F প্রযুক্ত বল F কে ঘর্ষণজনিত প্রতিরোধ বল বা প্রতিরোধী বল, N অভিলম্ব প্রতিক্রিয়া বল, এবং মিউকে ঘর্ষণ গুণাঙ্ক। এখন আমাদের কৃত কাজের মান নির্ণয় করতে হবে। কৃত কাজের মান নির্ণয়ের আগে আমাদের বল এবং সরণ দরকার। সরণ দেওয়া আছে, তাহলে আমাদের বলটা নির্ণয় করতে হবে। কোন বল নির্ণয় করতে হবে? দেখো, ঘর্ষণ জনিত প্রতিরোধী বল F কে ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি, F cos থিটা। আবার F কে ইজিক্যাল টু আমরা লিখতে পারি মিউ কে N। তাহলে আমরা লিখতে পারবো F cos থিটা ইজিক্যাল টু মিউ কে অফ N, বা N ইজিক্যাল টু F cos থিটা ডিভাইডেড বাই মিউ কে, অর্থাৎ অবিলম্ব প্রতিক্রিয়া বল সমান F cos থিটা ডিভাইডেড বাই মিউ কে আমরা লিখতে পারবো। এটা আমরা নোট করব। এবার চিত্রানুসারে, চিত্রের দিকে ভালোভাবে লক্ষ্য করলে আমরা পাবো, চিত্রানুসারে কি লিখতে পারি, অবিলম্ব প্রতিক্রিয়া বল প্লাস F sin থিটা বলের উপাংশক সমান কার সমান হবে, mg সমান হবে। অর্থাৎ n এর মান আমরা কত পেলাম, F cos থিটা ডিভাইডেড বাই মিউ কে প্লাস F sin থিটা ইজ ইকুয়াল টু mg। আমাদের মান নির্ণয় করতে হবে F এর। তাহলে F cos থিটা প্লাস মিউ কে F sin থিটা is equal to mu কে mg। আর
এফ কমন নিলে এফ ইন্টু cos theta প্লাস মিউ কে sin theta is equal to mu k into mg, or f is equal to mu k mg divided by cos theta plus mu k sin theta. বলের মান পেয়ে গেলাম। বলের মান পেলাম, আমাদের সরণ দেওয়া আছে, তাহলে কৃত কাজের মান সহজে বের করতে পারবো। কৃত কাজ W is equal to আমরা জানি Fs, তাহলে কৃত কাজ W is equal to Fs, F এর মান আমরা পেলাম মিউ কে অর্থাৎ F cos theta into S, তাহলে মিউ কে mg cos theta into S divided by cos theta plus mu k sin theta। এবার মানগুলো বসাই। 0.25 ইন্টু ভর কয় কেজি, 2 কেজি, ইন্টু 9.8 cos of 45 ডিগ্রি ইন্টু সরণ 4 মিটার, cos of 45 ডিগ্রি প্লাস 0.25 sin 45 ডিগ্রি 15.68 জুল। ক্যালকুলেশন করলে আমরা কৃত কাজের মান পাবো 15.68 জুল। সুতরাং কৃত কাজ পেলাম 15.68 জুল। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।